আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 177টি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আপনারা যারা এই সার্কুলার বিষয়টি জানেন তারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আমি যে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন। তো এই 177টি পদে কোন কোন পোস্টে কতটি পদ রয়েছে এই বিষয়টি সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানাতে চলছি। দেখুন, সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নিবে। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী এখানে 3 জন লোক নিবে। সাউন্ড মেকানিক এখানে 4 জন লোক নিবে। ড্রাইভার এখানে 22 জন লোক নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 40 জন লোক নিবে। হিসাব সহকারী এখানে 2 জন লোক নিবে। তো এখানে দেখুন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো এবং অন্যান্য যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে। আপনারা এই অনুযায়ী ভালো মতন পড়ে নেবেন, তারপর এখানে আবেদন করবেন। আচ্ছা, এবার যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে দেখুন ঘোষক। এখানে ঘোষক 18 জন লোক নিবে। এবার দেখুন স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে 2 জন লোক নিবে। মোটর মেকানিক এখানে 1 জন লোক নিবে। ফ্লুট প্লেয়ার এখানে 1 জন লোক নিবে। সহকারী সাইন অপারেটর এখানে 1 জন লোক নিবে। এপিএই অপারেটর এখানে 22 জন লোক নিবে। অফিস সহায়ক এখানে 33 জন লোক নিবে। নিরাপত্তা প্রহরী এখানে 26 জন লোক নিবে। এখানে আপনাদের বয়সের বিষয়টি দিয়ে দিয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন রয়েছে। আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে এগুলো সব কিছু পড়ে নেবেন, এবার এখানে আবেদন করবেন। তো এখানে আরেকটি বিষয় আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন পোস্টের জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা এইভাবে পড়ে নেবেন টাকা পেমেন্ট করার পূর্বে। তো যাই হোক, আমি বিষয়টা আপনাদেরকে A to Z দেখাবো। তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদের চলে আসবেন mcd.teletalk.com.bd। তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা চলে আসবেন mcd.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি ইতিপূর্বে ডাউনলোড দিয়ে রেখেছি। তো যাই হোক, এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা 28 জুলাই 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন, বাট আবেদনের সময়সীমা কর্তৃপক্ষ চাইলেই বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এবার এখান থেকে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টটি আপনারা সিলেক্ট করবেন। ধরুন আমি অফিস সাপোর্ট স্টাফ বা অফিস সহায়ক পদের জন্য আবেদন করব, তাই আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম বা চেকমার্ক দিয়ে দিলাম। এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এই অপশনটি আমরা অলওয়েজ নো করে দিব। এবার নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখান থেকে আপনার পোস্টের নাম উপরে দিয়ে দিয়েছে। সর্বপ্রথম আপনার অ্যাপ্লিক্যান্টস নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন। আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন। এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন। পিতার নাম বাংলায়, যে আবেদন করবেন তার বাবার নাম বাংলায় এখানে লিখবেন। মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে ইংরেজিতে লিখবেন। মাতার নাম বাংলায়, যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখবেন। এবার এখান থেকে ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তো জন্ম তারিখ লিখতে সর্বপ্রথম আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে এইখানে এই ডটে ক্লিক করবেন, করে আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে 1993 দিয়ে দিলাম। এবার হচ্ছে কোন মাসে জন্মগ্রহণ করেছেন, ধরুন আমি এখান থেকে জুলাই দিয়ে দিলাম। এবং হচ্ছে কত তারিখে জন্মগ্রহণ করেছেন, ধরুন আমি এখানে 6 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে দিলেই কিন্তু আপনার এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। রিলিজিয়ন এখান থেকে আপনার যে যা ধর্ম সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবার জেন্ডার আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি মেল সিলেক্ট করলাম। এবার ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনি ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। আর বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি যে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনার অবশ্যই থাকতে হবে। তার মানে ন্যাশনাল আইডি কার্ড থাকলে বার্থ রেজিস্ট্রেশন থাকার দরকার নেই, বা না থাকলেও হবে। বাট ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন আপনার থাকতেই হবে। ধরুন আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই আমি ইয়েস দিলাম এবং এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নো করে দিলাম। তো আপনাদের দুটোই যদি থাকে তাহলে আপনারা দুটি ইয়েস সিলেক্ট করে এখানে আপনারা এই নাম্বারগুলো দিয়ে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিয়ে দিবেন, না থাকলে আপনারা এখান থেকে নো দিয়ে দিবেন। মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিড হলে মেরিড, বিধবা হলে অথবা ডিভোর্সি হলে আপনারা এখান থেকে আদার সিলেক্ট করবেন। এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। মোবাইল নাম্বার
এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার সচল থাকে সেই মোবাইল নাম্বার এখানে দিবেন, আবার একই মোবাইল নাম্বার আবার এখানে দিবেন। এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন, আপনার কোনো কোটা থেকে থাকলে সেই কোটা এখানে থেকে সিলেক্ট করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি সরকারি চাকরি করে থাকেন গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে দিবেন, আধা সরকারি চাকরি করলে আপনার সেমি গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে দিবেন, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিয়ে দিবেন, বা অন্য কোথাও চাকরি করলে অথবা না চাকরি করলে আপনারা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। আচ্ছা, এবার নিচের দিকে আসবেন, এখান থেকে আপনার কেয়ার অফ, এই কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। এবার এখানে ভিলেজ রোড হাউস ফ্ল্যাট, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে আপনার যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবার উপজেলা সিলেক্ট করবেন। এবার পোস্ট অফিসের নাম, এখানে আপনারা পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম ম্যানুয়ালি লিখে দিবেন। পোস্ট কোড আপনারা এখানে ম্যানুয়ালি লিখে দিবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে জাস্ট একটা চেক মার্ক দিলেই আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানে আলাদাভাবে ফিল আপ করবেন। দেখুন, এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে, তাই আপনারা শুধু এসএসসি ফিল আপ করলেই হবে। ধরুন এখানে এসএসসির এখানে এসে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কোন সেক্টর থেকে এসএসসি পাস করেছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। এবার রোল নাম্বার দিবেন হচ্ছে, তারপর এখান থেকে আপনারা কোন সাবজেক্ট থেকে পাস করেছেন বা কোন বিষয় থেকে, সায়েন্স, আর্টস না কমার্স, এটা এখানে দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর এখান থেকে রেজাল্ট জিপিএ আউট অফ 5 এইটা দিয়ে দিবেন, দিয়ে কত পেয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন এবং আপনাদের পাশের বছর আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে একটি বিষয় বলে রাখি যে যেহেতু এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আপনার এসএসসি পর্যন্ত দিলেই হবে, আপনার বাকি ঘরগুলো ফিল আপ না করলে হবে। তবে যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে আপনারা এইচএসসি ইনফরমেশন দিতে পারেন, আবার ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে আপনারা গ্রাজুয়েশনের ইনফরমেশনগুলো দিতে পারেন। তবে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি চেয়েছে। এখানে দেখুন যে আদার কোয়ালিফিকেশনে একটি অপশন চলে এসেছে যে ডু ইউ হ্যাভ আ গুড ফিজিক্স, মানে হচ্ছে আপনার শরীর ভালো কিনা, এটা আপনি অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন। এবার দেখুন যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিলাম YPSNV9। এবার হচ্ছে ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন, দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন, এখান থেকে দেখুন যে চেঞ্জ নিডেড, ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। যদি আপনার আবেদন করতে কোথাও কোনো ইনফরমেশন আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা জাস্ট এখানে চেঞ্জ নিডেড এখানে ক্লিক করে কিন্তু আবেদনটা আবার এডিট করে আসতে পারবেন। এক্ষেত্রে এখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। তো আপনারা যারা ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন না, আমি ভিডিও শেষে অথবা আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিও দেখে আপনারা খুব সুন্দরভাবে এখানে ফটো কীভাবে রিসাইজ করবেন এই বিষয়টি দেখে আসতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে যারা ফটো রিসাইজ করে নিয়েছেন আপনারা জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যেখানে ফটো রয়েছে সেখান থেকে আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন। এবার এখানে জাস্ট একটি চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল, তার মানে আপনার আবেদনটি কমপ্লিট। এভাবে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। এখন আসি টাকা পেমেন্ট করা প্রসঙ্গে। তার আগে আপনারা এখান থেকে এটি ডাউনলোড করে এটি রেখে দিবেন। ধরুন এখান থেকে ডাউনলোড করে এটা আপনারা রেখে দিবেন। এটা হচ্ছে আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য এটা আপনারা সংরক্ষণ করবেন, এটা প্রিন্ট আউট করে আপনারা রেখে দিতে পারেন। আচ্ছা, তো টাকা পেমেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর শুরুতে আমি বলেছি আপনারা কত টাকা এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। তো ওই নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে আসবেন কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট পদ্ধতি হচ্ছে আপনাদের মেসেজ অপশনে যাবেন, টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন MCD, একটি স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনাদের যে ইউজার আইডিটি পেয়েছেন আবেদন করার পর সেই ইউজার আইডি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222-এ। আচ্ছা, এবার ফিরতি একটি SMS আসবে, সেই SMS আপনারা একটা পিন নাম্বার পাবেন। তো এবার লিখবেন MCD, একটা স্পেস দিয়ে ইয়েস লিখবেন, লিখে সেই পিন নাম্বারটি লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 16222-এ। তাহলে আপনাদের টাকা এখান থেকে পেমেন্ট হয়ে যাবে এবং আপনারা যে নাম্বার থেকে টাকা পেমেন্ট করবেন সেই নাম্বারে এবং আপনাদের নাম্বারে আবেদন করার সময় আপনারা যে নাম্বার দিচ্ছেন সেই নাম্বারে উভয় নাম্বারেই কিন্তু মেসেজ চলে আসবে যে টাকা পেমেন্ট হয়েছে। এখানে আপনার একটি ইউজার আইডি দিয়ে দিবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ এবং আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।